ওয়েলকাম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল আহারে বাহারে। আজ আপনাদের সঙ্গে কাঁকরোল আলুর একটা তরকারি আমি শেয়ার করব। তার জন্য নিয়েছি কাঁকরোল, এরকম লম্বা টুকরো করে আমি কাঁকরোলগুলোকে কেটে নিয়েছি। আর নিয়েছি আলুও লম্বা টুকরো করে কেটে নিয়েছি। ফোড়নের জন্য নিয়েছি শুকনো লঙ্কা, জিরে ও কালো জিরে, নিয়েছি একটু নুন আর হলুদ, অল্প চিনি স্বাদটাকে ব্যালেন্স করার জন্যে। আর নিয়েছি সর্ষে ও পোস্ত বাটা, একটু পেঁয়াজ কুচি, নারকেল কোড়া, আর সব শেষে নিয়েছি 3-4টে কাঁচা লঙ্কা। রান্নাটা করার জন্যে কড়াইয়ে সবার প্রথমেই একটু সর্ষের তেল আমি নিয়েছি। তেলটা গরম হলে এর মধ্যে আলু আর কাঁকরোলটাকে আমি সামান্য ভেজে তুলে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে, আলু আর কাঁকরোলগুলো আমি আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে উল্টে পাল্টে কাঁকরোল আর আলুটাকে ভেজে নেব। আলু আর কাঁকরোল ভাজার সময় এর মধ্যে একটু নুন আর হলুদ আমি দিয়ে দেব, যাতে তাড়াতাড়ি একটু নরম হয়ে যায়। নুন আর হলুদ দেওয়ার পরে সব কিছুকে আমি মিশিয়ে নেব, নিয়ে একটু ভাজা ভাজা করে তুলে নেব। দেখুন আমার আলু কাঁকরোলের গায়ে হালকা রং ধরেছে, আমার আলু কাঁকরোলটা ভাজা হয়ে গেছে। এবার আমি আলু আর কাঁকরোলটা তুলে নেব। আলু আর কাঁকরোলটা ভেজে তুলে নেওয়ার পর ওই কড়াইয়ে আমি একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার সবার প্রথমে ফোড়নটা শুকনো লঙ্কা, কালো জিরে ও জিরে আমি দিয়ে দিলাম। ফোড়ন থেকে ভালো গন্ধ বেরোলে এর মধ্যে আমি সবার প্রথমে পেঁয়াজ কুচিটা একটু দিয়ে ভাজা ভাজা করে নেব। ফোড়ন থেকে ভালো গন্ধ বেরোনো শুরু করে দিয়েছে, আমি এর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা একটু লাল লাল করে আমি ভেজে নেব। দেখুন পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সর্ষে ও পোস্ত বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দিলাম, আর বাটি ধোয়া একটু জলও আমি এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটু মশলাটা কষিয়ে নেব। বেশিক্ষণ কষাবো না, যেহেতু সর্ষে রয়েছে। একটু হলুদ আমি এর মধ্যে অ্যাড করে দিলাম, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। মশলাটা আমার কিছুক্ষণ কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা আলু আর কাঁকরোলটা অ্যাড করে দেব, দিয়ে মশলার সঙ্গে আলু আর কাঁকরোলটাকেও ভালো করে কষিয়ে নেব। আলু আর কাঁকরোলটা দিয়ে মশলার সঙ্গে আমার কষানো হয়ে গেছে। এবার আমি নারকেল কোড়াটা এর মধ্যে অ্যাড করে দেব। নারকেল কোড়াটা দিয়েও আমি সব কিছুর সঙ্গে একটু কষিয়ে নেব। এই সময় এর মধ্যে স্বাদের ব্যালেন্স করার জন্য একটু মিষ্টি মানে চিনি আমি অ্যাড করে দিলাম। সব কিছু খুব ভালো করে কষিয়ে দেখুন নারকেল গুঁড়োটা দিয়েও সব কিছুর সঙ্গে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ঈষৎ উষ্ণ গরম জল অ্যাড করে দেব। দিয়ে ঢেকে এটাকে রান্না করব যতক্ষণ না আলু আর কাঁকরোল সম্পূর্ণ সেদ্ধ হয়। এই সময় আমি 3টে কাঁচা লঙ্কা এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার নাড়াচাড়া করে আমি এটাকে ঢেকে সেদ্ধ হতে দেব। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা
সরিয়ে নেব। দেখুন জলটা অনেকটা কমে গেছে। আর এবার আমি চেকও করে নেব আলু আর কাঁকরোল আমার দুটোই খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আমার রান্নাটা একদম কমপ্লিট। আমি এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আর কিছুক্ষণ এটাকে রেস্টে রেখে আমি এটাকে সার্ভ করে দেব। আমার আলু কাঁকরোলের তরকারি একদম রেডি অ্যান্ড সার্ভড। ভাত রুটি সবার সাথেই এর স্বাদ অপূর্ব। আপনাদের কেমন লাগলো এই রেসিপি আপনারা অবশ্যই আমায় কমেন্টস করে জানাবেন। আর যদি আপনাদের আমার এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।